আজকের রান্নাটা খুবই সহজ এবং ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে করে ফেলবো। প্রথমে আমি কড়াটা গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হওয়ার পর নুন হলুদ মিশিয়ে রাখা মাছের মাথাটা তাতে দিয়ে মাথাটা ভালো করে ভেজে নেব। এখানে আমি রুই মাছের মাথা ব্যবহার করছি, তোমরা চাইলে কাতলা মাছের মাথা বা অন্যান্য যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারো। এরপর কড়াতে আরও একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আমি যে সমস্ত সবজি ইউজ করবো সেটাই আমার ঘরে থাকা কিছু সামান্য উপকরণ, যেমন ধরো আলু, কুমড়ো, বেগুন। প্রথমে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি তাতে আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর সেটাকে খুব ভালোভাবে আমাকে ফ্রাই করে নিতে হবে, কেননা আমি এখানে কোনো রকম জল ইউজ করব না সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আলু সিদ্ধতে যেহেতু একটু টাইম লাগে তাই আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে আলুটা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তাতে আমি একে একে কুমড়ো, বেগুন, সমস্ত সবজি, এছাড়া তোমাদের ঘরে যদি আরও কোনো সবজি থাকে সেই সমস্ত সবজি দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে। এবং কষিয়ে নেওয়ার সময় এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সবজিগুলো কষিয়ে নেব। সবজিটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। তবে টমেটোটা অপশনাল, তোমরা ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো। আমি এখানে কোনো রকম আদা রসুন ইউজ করছি না, কেননা আমি এতে আদা রসুন দিই না, তাতেই আমার এই রান্নাটা যথেষ্ট ভালো হয়। এরপর তোমরা দিয়ে দেবে পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, যে যেমন ঝাল খাবে তেমনই দেবে। আর দিয়ে দিচ্ছি সামান্য 2-1 দানা চিনি। এটা মোটামুটি আমি সব রান্নায় ব্যবহার করে থাকি। তো চিনিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। কষিয়ে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবে। ভেজে রাখা মাছের মাথা দেওয়ার পর ভালোভাবে আরও সবজিটা কয়েক মিনিট ধরে কষিয়ে নিতে হবে, এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে। কেননা আমি আগেই বলেছি আমি কোনো রকম জল ইউজ করব না, তাই এরকম ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সবজিগুলো কষিয়ে কষিয়ে দেখবে আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। তারপরে সবজিটাকে ভালো করে একটু ঘেঁটে দেবে, কেন চচ্চড়ি একটু ঘেঁটে দিলে বেশি ভালো লাগে। তারপর দেখো আমার রান্না হয়ে এসছে প্রায়। তো এই রান্নাটা তোমরা গরম ভাতের সাথে সার্ভ করো, খুবই ভালো লাগবে। আমি গ্যারেন্টি দিচ্ছি যারা সবজি খায় না তারাও এইটা দিয়ে চেটে পুটে ভাত খাবে। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিও, আর ভালো না লেগে থাকলেও ফলো করে দিও। আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ।